ধরুন একটা কুকুরকে 17 বছর ধরে একটা ঘরে আটকে রাখা হলো। এরপর 17 বছর পরে সামহাও কুকুরটা ঘর থেকে ছাড়া পেয়ে গেছে। এখন ছাড়া পাওয়ার পরে কুকুরটাকে বের হইছে। এখন ঘর থেকে বের হয়েছে, কুকুরটা খুবই ক্ষুধার্ত। হ্যাঁ, মানে কোনো কারণে সামহাও বেঁচে আছে, ওকে। মানে এমন ভাবে আটকে রাখা হয়েছিল যে তুই বাঁচবি, তুই মরবিও না, তুই বাঁচবিও না। এখন তুই ছাড়া পেয়েছিস 17 বছর পর কুকুরটা। এইবার আপনি কুকুরটার সামনে বিরিয়ানি দিলেন। বিরিয়ানি যাতে বিয়েটা সরাই নিয়ে বললেন যে না না, এটা তোমার জন্য ক্ষতিকর, 17 বছর তুমি খাও না, তুমি আগে ভাত খাও। কুকুরটাকে আপনার কথা শুনবে? ও কিন্তু শুনবে না। ও ভাতও খাইছে, বিরিয়ানিও খাইছে, খায়াও এত ক্ষুধার্ত আপনারই কামড় মারছে। 17 বছর ধরে কুকুর খায় না, এত একটু খিদা তো লাগবে, তাই না? বিরিয়ানিও খাইছে, ভাতও খাইছে, খেয়ে আপনাকেও কামড় দিয়ে দৌড়ায় পালাই গেছে। এইবার দোষটা কার? দোষটা তো আমাদের না, দোষটা তো ওর। আমরা তো ওরে ভালোভাবে মুক্ত করলাম, আমরা তো চাইলাম যে ও ভালোভাবে খাওয়া দাওয়া করুক। আমরা ওরে এটাও বললাম যে দেখ ভাই, একটু ধৈর্য ধর, ঠিক আছে, তুই আগে ভাত খা, ঠিক আছে, তোর পেটটাকে ক্লিয়ার হোক, তারপরে বিরিয়ানিতে যা। এখন তুই শালা বিরিয়ানিও খাবি, ভাতও খাবি, ঠিক আছে, আমারও কামড় দিবি, তাহলে এটা কেমন হলো ভাই বল? তা আমরা 17 বছর ধরে, ঠিক আছে, আমরা তো তাকে আটকায় রাখছিলাম এমনি এমনি না। এমনি এমনি তো কেউ কাউকে আটকায় রাখে না। আটকায় রাখার একটা কারণ ছিল কুকুরটা। এই কুকুরটার কারণ হলো, এই কুকুরটা শুধু গরিবের খাবারের উপর হাত দিত। গরিবের উপার্জিত খাবার, যেটা গরিব কষ্ট করে, আজকে ধরেন একটা গরিব একটা ডাল আর ভাত রান্না করছে, এখন কুকুরটা যে কি করতো, বলতো যে আমারে দে। এখন ওই মানুষ বলতেছে না আমি তো তোমাকে দিতে পারবো না, আমার খাওয়া লাগবে, আমার পরিবার আছে। এখন কুকুরটা কি করতো, ডাল ভাতও ফেলাই দিত, ওরেও মাইরে দিয়ে চলে যেত। আর প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট ডাল ভাত তো দেয়াই লাগবে কুকুরকে, তাহলে কুকুরের তো পেটই ভরবে না। যাক, আমি কিন্তু পার্সোনালি কোনো কাউকে বেশি, আমি কিন্তু কাউকে মিন করতেছি না। 17 বছর কুকুর, এগুলোতে আমি কিন্তু কাউকে মিন করতেছি না, আপনারা ভাববেন না আমি কাউকে মিন করতেছি, ঠিক আছে? এখন এই কুকুরটা 17 বছরে কিচ্ছু ফেলাইতে পারেনি। এখন এই যে রাজা, যে মানে এই শহরে যে রাজা ছিল, বা যে আমাদের যে সাধারণ মানুষটা ছিল, তাদের মধ্যে যে রাজা ছিল সে পালাই গেছে। এখন এই কুকুরটা দেশে আছে। এখন এই কুকুরটা কথায় কথায় শুধু ঘাও ঘাও করে, বলে আমাকে ক্ষমতা দাও, আমাকে ক্ষমতা দাও, আমাকে ক্ষমতা দাও, আমাকে খাইতে দাও। হ্যাঁ, তোমরা তোমরা সাধারণ মানুষ কিছু করো নাই এই রাজাকে হাঁটানোর জন্য। আমি কুকুর, আমি সব করছি। এখন এটা কি যুক্তিসঙ্গত? আপনি আমাকে বলেন, এটা কি যুক্তিসঙ্গত কথা? কুকুরটাকে আমরা কিভাবে বোঝাবো যে কুকুর তুমি একটু শান্ত থাকো, আগে আমরা সবকিছু ঠিকভাবে ম্যানেজ করে নিই, এরপরে তুমি বিরিয়ানি খাও, ভাত খাও, ডাল খাও, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, আমরা তোমাকে ব্যবস্থা করে দিই।